আজকে 51তম জলসার শুভারম্ভ হবে, এই নিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা প্রতি বছর না এবারও 51তম এই যে জলসা ধর্মীয় সভার যে আয়োজন করার জন্য আমাদের এলাকার ছেলেপেলে সবাইকে নিয়ে আমরা যেভাবে পরিশ্রম দিয়ে আজকে আমাদের এই জলসার অনুষ্ঠানের প্রথম দিন, এটা আমাদের প্রতি বছর না এবারও আমাদের ইচ্ছা যে আল্লাহ যেন আমাদের দ্বারা এই কাজটা করে নেয়। এবারও শুভ সূচনার জন্য আজকে আমাদের প্রথম এই আহ্বান করে আপনাদের দেখানো হয়েছে, এটা যাতে সব দিকে লোক বুঝতে পারে, দেখতে পারে। এই হিসাবে ইনশাল্লাহ আমরা নিয়ত করে প্যান্ডেলের কাজ এবং সবার কাজ সব দিক দিয়ে সমর্থ প্রায় হয়ে গেছে এবং সবার কাজ শুরু। তো আল্লাহ যেন আমাদের সবার সহযোগিতায় এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি, এই আশা রেখে একটু প্রচার মতো এটা আমরা আপনাদের সাথে এটা আলোচনা করে দিচ্ছি। কটা থেকে শুরু হচ্ছে আজকে? আমাদের যেটা ধর্মীয় পতাকা উত্তোলন হবে 5টার দিকে, 5টার থেকেই শুরু। এর আগে বাচ্চাদের একটু গজল টজল হবে তারপর থেকে, আর আমাদের সবার মাগরিব বাদ শুরু হয়ে যাবে। প্রতিযোগিতামূলক কোনো প্রোগ্রাম রেখেছেন আপনারা? প্রতিযোগিতামূলক প্রতি বছর করছিলেন, এবারে আমাদের পরিস্থিতি নির্বাচন সমস্যার জন্য আমরা ওটা বাতিল করেছি। কারণ আমাদের তো এই শেষ সময় পারমিশন দিচ্ছিল না, কিন্তু যাওয়ার পরে প্রধান সাহেব বলছি, তারপরে যেহেতু নতুনবাবু বোঝানোর পরে বুঝলো, কথা দিল, বললো খালি একটা বাচ্চাদের খেলনা যেটা একটা চড়া নামাজে থাকে ওইটাই এলাও করবে না, তাহলে ওটাতে অঘটন ঘটে, আপনারা ওইটা বাতিল করেন। বাকি দোকান তোমার যা আছে আপনারা সব কিছু করতে পারবেন, সব দিকে নজর রাখতে হবে। তা আমি বলি যে আপনাদের প্রতি বছরে থানার থেকে যেহেতু দেওয়া হয় আমাদের সহযোগিতা, আমাদের বিএসএফ ক্যাম্পাস থেকেও সহযোগিতা করে লক্ষণ দেখার জন্য, সেই হিসেবে আমাদের সব কিছু তৈরি করা আছে। ওনাকেও বলেছি, উনিও বললেন যে আমিও যাবো, ঘুরে আসবো। তো এইভাবে আমাদের সবাই সহযোগিতা করেছে আল্লাহ রহম। এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছে, আল্লাহ যাতে আমাদের এই সভাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এর কাছে আল্লাহর কাছে আমাদের একটা প্রার্থনা দেওয়া চাই। আজকে বিশেষ কেউ উপস্থিত থাকবেন এই প্রোগ্রামে? আমাদের এখানে বিশেষ হিসেবে যে উপস্থিত থাকতেছেন আমাদের সবার যে উদ্বোধক, তিনি হলেন জনাব আলহাজ সাহসুফি সৈয়দ রায়হানুল হক সাহেব, ইকরামিয়া দরবার শরীফ পীর সাহেব হলদিবাড়ি। উনি আমাদের এই সবার উদ্বোধক আসন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে আসছেন আমাদের মাননীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়, সাংসদ কুচবিহার। আমাদের এখানে আরও অন্যান্য বিশেষ অতিথি, সম্মানীয় অতিথি তারা উপস্থিত থাকবেন। আমরা আপনাদের মিডিয়ার সাহায্যে আমাদের এই যে আজকে যে আমাদের 51তম যে ইসালে সব এবং মাদ্রাসার এতিমখানার উন্নতিকল্পে ধর্মসভা, তার প্রচারের জন্য আপনাদের মিডিয়ার মারফত জনসাধারণের কাছে এই বার্তা দেওয়ার জন্য যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ধর্মসভায় এখানে সবাই যাতে যোগদান করে, আসে, কোরআন হাদিস এবং বিভিন্ন ধর্মীয় শাস্ত্র নিয়ে এখানে আলোচনা হবে সুষ্ঠুভাবে, সবাই সেটা যাতে অনুধাবন করে, সেভাবে তাদের নিজের জীবন জীবিকা যাতে নির্বাহ করে এবং শান্তি মোতাবেক। আমাদের আজকে 51তম এই ইসালে সব অনুষ্ঠিত হচ্ছে। গত 50তম পর্যন্ত কোনো রকম ইনসিডেন্টমূলক, কোনো রকম দুর্ঘটনা, কোনো রকম ব্যতিক্রমী কার্যকলাপ আমাদের এই ধর্মসভায় কোনো দিনও হয়নি। কমিটি তার জন্য আমরা সর্বদা সজাগ আছি। প্রশাসন আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করবেন, তারাও থাকবেন। আমাদের সকল লোকের কাছে অনুরোধ এবং আপনাদের মিডিয়ার মারফত আহ্বান যে তারা যাতে সবাই সমবেত হন। সন্ধ্যা 7টার দিকে আমাদের সবার মূল যে অনুষ্ঠান সেটা শুরু হবে। আগামীকালকে বেলা 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 11 থেকে 12টায় আমাদের আখেরি মোনাজাতের ব্যবস্থা আছে। তারপরে আমাদের খিচুড়ি বিতরণ, আমাদের যে তবারক, সেটা বিতরণ আছে। এবং সর্বোপরি যেটা মহিলাদের এখানে বসার জন্য সেটা পর্দার আড়ালে থাকার সুব্যবস্থা রয়েছে। শুধু আমাদের প্রশাসনগতভাবে যেটা আমাদের কাছে তারা নির্দেশ দিয়েছেন যে খেলনা, ওই খেলার যে গাড়ি বা রিং খেলা টেলা, জুয়া জাতীয় যেগুলো আছে সেগুলো আমাদের এখানে কোনোদিনও হয়নি, আমরা সেটা অ্যালাউ করি না।
আর প্রশাসনও সেই দিক দিয়ে তারা সজাগ থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, তারা আশ্বাস দিয়েছেন। এই বার্তায় আমরা সবার কাছে রাখতে চাই, আমাদের এখানে কোনো পলিটিক্যাল আলোচনা হবে না, কোনো সাম্প্রদায়িক কথাবার্তা হবে। কি নাম আপনার? শামসুল হক, কোন দায়িত্বে আছেন? কোষাধ্যক্ষ, বিশাল সত্তর। মূলত কি উদ্দেশ্য নিয়ে এই জলসা করা হয়? আমাদের এই জলসার উদ্দেশ্য হলো যে আপামর যে জনসাধারণ আছে, জাতি বর্ণ সবাই মিলে, এটা একটা মিলন মেলা। আমরা বছরে একটি বার সবাই এখানে মিলিত হতে পারি, একদম সব কিছু হিংসা, লোভ সব কিছু ব্যতি রেখে, সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা এখানে কাঁধে কাঁধ মিলে এই অনুষ্ঠানের কাজ পরিচালনা করি এবং সবার সহযোগিতা আমরা সেভাবেই আশা করি। প্রত্যেক বাড়িতেও দেখা যায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এই জলসায় আসে, সেক্ষেত্রে এবার গাড়ি রাখার কি ব্যবস্থা রয়েছে? গাড়ি রাখার জন্য আমাদের ওই সামনে গ্যারেজ আছে, গাড়ি রাখার সুব্যবস্থা আছে এখানে। সেগুলা এখানকার যে আমাদের ক্লাবের ছেলেগুলো আছে তারাও ওই গ্যারেজের কাজে সহযোগিতা করবেন। আমাদের কমিটিরও 2-4 জন আছে ওখানে, লাইটের ব্যবস্থা আছে সম্পূর্ণভাবে। কেউ কিছু না।